হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যোগিনী একাদশী পড়ছে 22শে জুন রবিবার। একাদশীর সাথে সাথে ব্রত মাহাত্ম্য পাঠ শ্রবণ অবশ্যই উচিত, তাই সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের অনেক ভালো লাগবে। শ্রোতা বন্ধুরা, তবে এবার শুরু করা যাক ব্রত মাহাত্ম্য কথা। আষাঢ় কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে নৃপশ্রেষ্ঠ, সর্বপ্রকার পাপনাশিনী যোগিনী একাদশী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে অবস্থান করে। এই তিথি ভবসমুদ্র পারকারিণী। একদা অলকাপুরীর অধিপতি কুবের নামে এক শিবের প্রিয় ভক্ত ছিলেন। তিনি প্রত্যহ বিল্বপত্র ও গোদুগ্ধ দ্বারা শিবপূজা করতেন। তার হেমযক্ষ নামক এক মালী ছিল। ওই যক্ষের বিশালাক্ষী নাম্নী এক সুন্দরী রূপবতী স্ত্রী ছিল। হেমযক্ষ তার স্ত্রীর প্রতি এত অনুরক্ত ছিল যে নিত্য শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল এনে কুবেরের নিকট দিলে পূর্বাহ্নে কুবের ওই ফুল শিব পূজায় সমর্পণ করতেন। কিন্তু সেদিন নিত্য শিব পূজার ফুল কুবেরের নিকট পৌঁছে না দিয়ে সে তার প্রিয়ার প্রণয়পাশে আবদ্ধ হয়ে গৃহেতে থেকে গেল, যার জন্য ক্রমে ক্রমে বেলা দ্বিপ্রহর অতিক্রম হতে চলল। কুবের মালীর জন্য পথ নিরীক্ষণ করে অবশেষে বিরক্ত বোধ করে তার বাড়িতে লোক পাঠাতে বাধ্য হলেন। তার এই বিলম্বের কারণে জানা গেল যে সে তার স্ত্রীর সঙ্গে প্রণয়পাশে আবদ্ধ হয়ে আনন্দে উন্মত্ত প্রায়। দ্রুত এইসব বৃত্তান্ত যক্ষরাজ কুবেরের নিকট খুলে বললে কুবের অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে তার নিকট সত্বর হাজির হওয়ার নির্দেশ দিলেন। এদিকে হেমমালী অধিক সময় অতিক্রান্ত হয়েছে জেনে অত্যন্ত লজ্জিত হয়ে নমস্কারপূর্বক কুবেরের সম্মুখে দণ্ডায়মান হল। কুবের ক্রোধে রক্তবর্ণ চক্ষু হয়ে বললেন, ওরে পাপিষ্ঠ, তুই আমার পরমারাধ্য শিব ঠাকুরের পূজাকে অবজ্ঞা করেছিস, কামচরিতার্থের জন্য সময় নষ্ট করেছিস। এই জন্য তোকে আমি অভিশাপ প্রদান করছি। তুই কুষ্ঠ রোগী হয়ে যা, সর্বাঙ্গে শ্বেত কুষ্ঠ পূর্ণ হোক, তোর স্ত্রীর সঙ্গ থেকে চিরকালের মতো বিয়োগ ঘটুক। ওরে মূর্খ, ওরে অধম দুরাচার, এখনই অলকাপুরী থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ হউক। কুবেরের অভিশাপে হেমমালী অলকাপুরী হতে ভ্রষ্ট হয়ে ভূলোকে কুষ্ঠগ্রস্ত হয়ে অত্যন্ত দুঃখ পেতে লাগল। অন্ন জল অভাবে ভয়ঙ্কর মনোকষ্টে এক গভীর অরণ্যে প্রবেশ করল। ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে। রাত্রিতে ঘুম আসে না, দিনে সুখ শান্তি নেই। শীত গ্রীষ্ম বর্ষায় আক্রান্ত হয়ে অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। কিন্তু পূর্বের শিবভক্তির প্রভাবে তার পূর্বের স্মৃতির লোপ পায়নি। অত্যন্ত দুঃখের সঙ্গে নানা স্থানে পরিভ্রমণ করে। সৌভাগ্যক্রমে
হিমালয় প্রান্তে এসে উপস্থিত হল। তথায় দৈবানুগ্রহে সপ্তকল্প আয়ু সম্পূর্ণ মার্কণ্ডেয় ঋষির দর্শন লাভ হল। নিজে বড় পাপী, তাই দূর থেকে মুনিকে প্রণাম জানালো। মুনি ঠাকুর বড় দুঃখে দুঃখী, কৃপালু, তাই কুষ্ঠ রোগীকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার সর্বাঙ্গে এই কুষ্ঠব্যাধি হয়েছে কি জন্য? তুমি এমন কি কুৎসিত কর্ম করেছিলে যার জন্য এই মহারোগে আক্রান্ত হয়েছ? তখন সেই হেমমালী বলল, হে মুনিবর, আমি যক্ষরাজ কুবেরের বাগানের মালী। আমার নাম হেমমালী। প্রতিদিন কুবের কর্তৃক পুজো শঙ্করের নিমিত্ত ফুল মানস সরোবর থেকে আমি এনে দিই। একদিন ফুল এনে কুবেরকে না দিয়ে কামমোহিত হয়ে আমি আমার স্ত্রীর প্রণয় পাশে আবদ্ধ হই। যক্ষরাজ খুব রেগে গিয়ে আমাকে অভিশাপ দেন। সে কারণে আমি কুষ্ঠব্যাধিতে ভুগছি এবং আমার স্ত্রীর নিকট থেকে বহুদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে আছি। না জানি আজ কোনো অজ্ঞাত সুকৃতি প্রভাবে আপনার চরণ দর্শনের সুযোগ হয়েছে। হে মুনিবর, শুভফল প্রাপ্তির আশায় আপনার শরণাপন্ন। শরণাগতজনকে কৃপাপূর্বক আশ্রয় দান করুন। তখন মার্কণ্ডেয় মুনি বললেন, আমি তোমাকে পরম কল্যাণকারী ব্রতের কথা বলছি, শ্রবণ করো। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত পালন করো। এই ব্রত প্রভাবে তুমি অবশ্যই পূর্বের দিব্যরূপ ফিরে পাবে এবং কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে। মুনিবরের এই আদেশ শ্রবণ করে মালী অত্যন্ত আশান্বিত হয়ে মুনিকে দণ্ডবন্নতি করল এবং যথোক্ত বিধানে তার আদেশানুসারে নিরন্তর ভগবদ অনুশীলন ও এই যোগিনী একাদশী ব্রত পালন করে দিব্যস্বরূপ ফিরে পেয়ে পুনঃ বাড়িতে এসে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে এই ব্রত উদযাপন করে ধন্য হয়েছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ এই ব্রত মাহাত্ম্য পাঠ আমার কেমন হয়েছে সকলে একটু কমেন্টে জানিও। আর কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই একটু মার্জনা চোখেই দেখবে। একাদশীর পারণটা বলে দেওয়া যাক। একাদশীর পরের দিন সকাল 4:53 থেকে 9:20 মধ্যে সকলেই যথাসময়ে পারণটা করে নেবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে।